হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেবি ইংলিশ টিউটোরিয়াল। আমি বন্দনা। বন্ধুরা, আজকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা, নিয়ম এবং উদাহরণ বিস্তারিত ব্যাখ্যা সহ জেনে নেব। তো চলুন বন্ধুরা আজকের ক্লাসে। পাস্ট পারফেক্ট টেন্স এর বাংলাটা কি? বাংলাটা হলো পুরাঘটিত অতীতকাল। পারফেক্টের বাংলা মানে পুরাঘটিত, টেন্স মানে কাল, সকলেই জানি। পুরাঘটিত অতীতকাল এর সংজ্ঞাটা কি? সংজ্ঞা দেখুন লিখে দিয়েছি। সংজ্ঞা হলো অতীতকালে দুটো কাজের মধ্যে, সে যে কোনো কাজ, দুটো কাজের মধ্যে যে কাজটা অপেক্ষাকৃত পূর্বে ঘটেছিল। দেখুন, পূর্বের জায়গায় আমি লিখতে পারতাম আগে ঘটেছিল, অর্থাৎ অতীতকাল, সে অতীতকালে দুটো কাজ হয়েছে, দুটো কাজের মধ্যে যে কাজটা অপেক্ষাকৃত আগে ঘটেছে, এরকম বোঝালে পাস্ট পারফেক্ট টেন্স হয়। দেখুন আমি সংক্ষেপে লিখে দিয়েছি, পিতে পাস্ট, পিতে পারফেক্ট, টিতে টেন্স হয়। তাহলে এর যখন আমি উদাহরণ দেব তখন কিন্তু এই সংজ্ঞাটা আরও ভালোভাবে বিস্তারিতভাবে বোঝা যাবে। এবার দেখুন এই টেন্সের নিয়মটা কি? নিয়ম হলো কর্তার পরে হ্যাড বসে। কর্তার পরে কি বসে? হ্যাড বসে। যে ধরুন ফার্স্ট পার্সন হলো, সেকেন্ড পার্সন হলো, থার্ড পার্সন হলো, যে কোনো পার্সন, আমি, আমরা, তুমি, তোমরা, রাম, শ্যাম, যদু, মধু, সে যাই থাকুক না কেন, চোখ বুজে আমাকে বসাতে হবে সাহায্যকারী ভার্ব হ্যাড। তারপরে কি বসবে? দেখুন, কর্তার পরে হ্যাড বসে, ওই যে চোখ বুজে বসাতে বলেছি হ্যাড, এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপেলের রূপ হয়। এবার প্রশ্ন হতে পারে যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেলের রূপ কি? দেখুন, মূল ভার্বের পাস্ট পার্টিসিপেলের রূপ হচ্ছে যেমন গো, গো মানে যাওয়া। এর থার্ড ফর্মটা কি? থার্ড ফর্ম হচ্ছে গন, সেকেন্ড ফর্ম ওয়েন্ট, আর থার্ড ফর্ম গন। তাহলে আমার লাগবে কি এই টেন্স বানাতে? লাগবে হচ্ছে V3। এই V3টাকে ভদ্র ভাষায় বলবো পাস্ট পার্টিসিপেলের রূপ। V3 হচ্ছে গন, V3 হচ্ছে ডান, ডু, ডিড, ডান, ওই ডানটা হচ্ছে থার্ড ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। গন, গো, ওয়েন্ট, গন, এই গনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ইট, এট, ইটেন, ওই ইটেন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এই যে সংজ্ঞা দেখলেন এবং নিয়ম, এই সংজ্ঞা নিয়ম গেল। এবার আসবো উদাহরণে। উদাহরণ দিলে কিন্তু বিস্তারিতভাবে এই টেন্সটা আরও আমাদের বুঝতে সুবিধে হবে। প্রধান শিক্ষক আসার আগে ছাত্ররা খেলা করেছিল। দেখুন, এখানে দুটো কাজ রয়েছে। একটা হচ্ছে প্রধান শিক্ষক এসেছিল এবং আরেকটা কাজ হলো ছাত্ররা খেলা করেছিল। কিন্তু ছাত্রদের খেলা করা কাজটা প্রধান শিক্ষক আসার আগে ঘটেছিল। ছাত্রদের খেলা করার কাজটা প্রধান শিক্ষক আসার আগে ঘটেছিল, তাই ছাত্ররা খেলা করেছিল। এই টেন্সটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আমি লিখে দিই, ছাত্ররা খেলা করেছিল, এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আর ইংলিশে আমরা কি লিখবো? দ্য স্টুডেন্টস হ্যাড প্লেড। দ্য স্টুডেন্টস, আমি বলেইছি কর্তা যাই থাক, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, আমি, আমরা, তুমি, তোমরা, রাম, শ্যাম, যদু, মধু, যাই থাক, আমাকে চোখ বুজে হ্যাড নামক সাহায্যকারী ভার্বটা বসাতে হবে। এই যে হ্যাড বসিয়েছি। আর মূল ভার্বের থার্ড ফর্ম, এই যে প্লেড, এটাকে বলা হবে V3। আবার এটাকে আর একটা নামেও ডাকতে পারি, তা হলো হচ্ছে পাস্ট পার্টিসিপলের রূপ। তাহলে আমার দুটো কন্ডিশনই পূরণ করলাম। কর্তা হলো দ্য স্টুডেন্টস, তারপরে সাহায্যকারী ভার্ব হ্যাড, তারপরে V3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম। তাহলে এই অংশটুকু হচ্ছে আমার পাস্ট পারফেক্ট টেন্স। এখানেও ছোট্ট করে লিখে দিই পাস্ট পারফেক্ট টেন্স। এবার প্রশ্ন হতে পারে বাংলায় যেটা শেষের হয়েছে সেটা ইংলিশে সাধারণভাবে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু প্রথমে হয়। যেটা হয়েছে যেমন ছাত্ররা খেলা করেছিল, এই অংশটুকু ইংলিশে কিন্তু পরে আসতে পারতো, কিন্তু পরে হলো না, আগে হয়েছে। দ্য স্টুডেন্টস হ্যাড প্লেড। ছাত্ররা খেলা করেছিল বিফোর দ্য হেডমাস্টার কেম। বিফোর দ্য হেডমাস্টার কেম। দেখুন, বিফোর আগে, বিফোর হচ্ছে, বিফোরের বাংলা মানে হচ্ছে আগে, বিফোর প্রিপোজিশন, ওটা নিয়ে আমি আর কোনো কথা বলছি না। দ্য হেডমাস্টার কেম, এই হেডমাস্টার কেম এটা হলো আপনার অতীতকাল। এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, অর্থাৎ সাধারণ অতীতকাল। ওই যে বলেছি অতীতকালে দুটো কাজ ঘটে, এবার অতীতকালের দুটো কাজ তো আমাকে আনতেই হবে, তাই
পাস্ট পারফেক্ট টেন্স, এই পাস্ট পারফেক্ট টেন্সটাকে বেশি ক্লিয়ারলি পরিষ্কারভাবে বোঝানোর জন্যই কিন্তু আর একটা অতীতকাল আমাকে আনতে হয়েছে। সেই অতীতকালটা কি? অতীতকালটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। এই যে দ্য হেডমাস্টার কেম, যেরকমভাবে আই কেম আমি এসেছিলাম, তেমনিভাবে দ্য হেডমাস্টার কেম প্রধান শিক্ষক এসেছিলেন। এটা বোঝাতে পারলাম আশা করি। এবার দ্বিতীয় বাক্য দেখুন, আমরা স্টেশনে যাওয়ার আগে ট্রেনটা ছেড়ে দিয়েছিল। আমরা স্টেশনে যাওয়ার আগে, দেখুন ট্রেন ছেড়ে দিয়েছিল এবং আমরা স্টেশনে গিয়েছিলাম, এটা কিন্তু অতীতকালে সংগঠিত হওয়া দুটো কাজ। তাহলে আমরা স্টেশনে যাওয়ার আগেই কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছিল, তাহলে ট্রেন ছেড়ে দেওয়ার কাজটা কিন্তু আগে ঘটেছে। তাই এই ট্রেন ছেড়ে দিয়েছিল অর্থাৎ ট্রেনটা ছেড়ে দিয়েছিল, এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। এর ইংলিশে আমি যখন লিখবো কি লিখবো, দেখুন এই বাক্যটাও কিন্তু যেটা শেষের অংশটুকু ইংলিশে যখন লিখবো সেটা প্রথমে চলে আসবে। তাহলে কি হলো, দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেনটা ওই যে হ্যাড বসিয়েছি, লেফট হচ্ছে V3 বা ভার্বের থার্ড ফর্ম, তাই এটাও কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স, ছোট্ট করে লিখে দিলাম PPT অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স। বিফোর প্রিপোজিশন বলেইছি, উই রিচড আমরা পৌঁছেছিলাম, দ্য স্টেশন আমরা পৌঁছেছিলাম স্টেশনে, এটা হবে সিম্পল পাস্ট টেন্স, লিখে দিলাম। ওই যে অতীতকালে দুটো কাজ ঘটেছিল, তার ভিতরে আমরা স্টেশনে পৌঁছেছিলাম এটাও একটা কাজ, আর ট্রেনটা ছেড়ে দিয়েছিল এটাও একটা কাজ। তবে আমরা স্টেশনে পৌঁছানোর আগে যে কাজটা ঘটেছে সেটা হচ্ছে ট্রেন ছেড়ে দেওয়া, সেটা তো বলেইছি ট্রেন ছেড়ে দেওয়া পাস্ট পারফেক্ট টেন্স। আর আমরা স্টেশনে পৌঁছেছিলাম এটাও তো একটা কাজ যেটা অতীতকালে ঘটেছিল, তাই এটাকে বলা হবে সিম্পল পাস্ট টেন্স। আমাদের দেখুন একটা টেন্সকে বোঝাতে গিয়ে আমাকে অন্য একটা টেন্স আনতে হলো, অপ্রধান। এই টেন্স বোঝানোর ক্ষেত্রে ওই টেন্সটা কিন্তু অপ্রধান, কিন্তু ওটা না আনলে অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স বা সাধারণ অতীতকাল যদি আমি বাক্যের ভিতরে না আনি তাহলে কিন্তু আজকের মূল আলোচ্য যে পাস্ট পারফেক্ট টেন্স সেটা কিন্তু ভালো করে বুঝতে পারবো না। তা আরও 2-4টে বাক্য যদি আমি এক্সপ্লেন করি তাহলে কিন্তু এই টেন্সটা আমরা আরও ভালোভাবে বুঝতে পারব। মা আসার আগে বাচ্চাটা কেঁদেছিল। দেখুন মাও এসেছিল অতীতকালে, বাচ্চাটাও কেঁদেছিল অতীতকালে, কিন্তু মা আসার আগে বাচ্চাটি কেঁদেছিল, তাই এই বাচ্চাটি কেঁদেছিল এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। এটাকে আমি যখন ইংলিশে লিখব তখন আগে চলে আসবে এবং এই অংশটুকু হবে পাস্ট পারফেক্ট টেন্স। একবার লিখে দিলে বোঝা যাবে আরো ভালোভাবে। পাস্ট পারফেক্ট টেন্স। বিফোর মাদার কেম সিম্পল পাস্ট টেন্স। দ্বিতীয় বাক্য, ডাক্তার আসার আগে রোগীটা চিৎকার করেছিল। ডাক্তার আসার আগে, ডাক্তারও এসেছিল অতীতকালে এবং রোগীটা চিৎকার করেছিল সেটাও ঘটেছিল অতীতকালে, দুটোই অতীতকালে ঘটা কাজ। কিন্তু ডাক্তার আসার আগে রোগীটি চিৎকার করেছিল, এই রোগীটি চিৎকার করেছিল এই কাজটা ডাক্তার আসার আগে ঘটেছিল, তাই রোগীটি চিৎকার করেছিল এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আর এটাকেই যখন আমি ইংলিশে লিখবো তখন কি হবে, দ্য পেশেন্ট হ্যাড, ওই যে যথারীতি নিয়মে হ্যাড বলেছি, হ্যাড বসবে কর্তা যাই হোক, আর V3 হচ্ছে সাউটেড। দ্য পেশেন্ট হ্যাড সাউটেড এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আর বিফোর দ্য ডক্টর কেম, বিফোর একটা প্রিপোজিশন, দ্য ডক্টর কেম, এই অংশটুকু হবে সিম্পল পাস্ট টেন্স। তো বন্ধুরা এই টেন্সটা দিয়ে যদি একবার বুঝি, এই টেন্স দিয়ে বাক্য রচনা করা কিন্তু কোনো কঠিন কাজ নয়, শুধু নিয়মটা একবার মাথায় রাখবো আর হাজার হাজার বাক্য কিন্তু তৈরি করা যাবে। আমরা সেই বাক্যগুলো স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবো, রিটেন ইংলিশের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করতে পারবো। অনেক সময় বেশি অতীত বোঝাতে এই টেন্স ডাইরেক্টলি ব্যবহৃত হয় বা সরাসরি ব্যবহৃত হয়। কিরকম ভাবে দেখুন, আমি লিখেও দিয়েছি, অনেক সময় দুটো কাজের উল্লেখ না থাকলেও বেশি অতীত বোঝাতে এই টেন্স হয়।
বেশি অতীতের তলায় একটুখানি দাগ দিয়ে রাখছি, কারণ বেশি অতীত বোঝালেই ডাইরেক্ট এই টেন্সটা হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, ছোটবেলায় আমি আমার ঠাকুমাকে হারিয়েছিলাম। ছোটবেলায় আমি আমার ঠাকুমাকে হারিয়েছিলাম। দেখুন এখানে কিন্তু দুটো কাজের উল্লেখ নেই, ডাইরেক্ট আছে। এবং আমি যখন এই বাক্যটা লিখছি তখন আমি বড়বেলায় আছি, আর ছোটবেলার ডিস্টেন্স অনেক বেশি, 8 বছর 10 বছর আগের ঘটনা, যখন আমি আমার ঠাকুমাকে হারিয়েছিলাম। তো দেখুন এইখানে একটা বাক্য থাকলেও সরাসরি কিন্তু আমাকে পাস্ট পারফেক্ট টেন্স বসাতে হবে। এখানে আমি সিম্পল পাস্ট টেন্স আনবো না, ডাইরেক্ট পাস্ট পারফেক্ট টেন্স। দেখুন আই হ্যাড লস্ট মাই গ্র্যান্ডমাদার, ওই যে বলেছি হ্যাড বসে এবং V3 লস্ট, লুজ লস্ট লস্ট। আই হ্যাড লস্ট আমি হারিয়েছিলাম, মাই গ্র্যান্ডমাদার আমার ঠাকুমাকে, ইন মাই চাইল্ডহুড আমার শৈশবে বা ছোটবেলায়, আমার ছোটবেলায় আমি আমার ঠাকুমাকে হারিয়েছিলাম। অনেক দিন আগে ঘটে যাওয়া ঘটনা বোঝাতে কিন্তু এই টেন্স ব্যবহার করব এবং সেটা সরাসরি করব। তো বন্ধুরা, আমাদের এই পাস্ট পারফেক্ট টেন্সের ক্লাসটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন রাখবেন। সকলে ভালো থাকবেন। থ্যাঙ্কস টু অল।